বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে উচ্চ রক্তচাপের রোগীরা যেসব নিয়ম মেনে চলবেন এবং যেসব খাবার খাবেন তা নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক, কথা না বাড়িয়ে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা দিন দিন বেড়ে চলেছে। যে কোনো বয়সেই দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা। আর একবার এই সমস্যা দেখা দিলে জীবনযাপন নিয়ন্ত্রিত রাখতে হয়, কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে তা আরও অনেক অসুখের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগ, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ হতে পারে। এইসব রোগের ভয়াবহতা সম্পর্কে জানা আছে নিশ্চয়ই। তাই উচ্চ রক্তচাপের সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই একদমই। এবার চলুন উচ্চ রক্তচাপের কারণগুলো সম্পর্কে জেনে নেই। অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্থূলতা, অনিয়মিত খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ এবং এ সম্পর্কিত নানা সমস্যা। শরীরের সোডিয়ামের স্তরকে উচ্চ রক্তচাপের জন্য দায়ী মনে করা হয়, কারণ সোডিয়াম আমাদের রক্তে ফ্লুরাইডের পরিমাণ ও সমতা বজায় রাখে। আমরা যে লবণ খাই তাতে 40% সোডিয়াম থাকে। কিছু খাবার আছে যেগুলো লবণের পরিমাণ অনেক বেশি থাকে, সেগুলো উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে খাবারের দিকে নজর দিবে, কারণ এটা খুবই জরুরি। খাবার নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। খাবারের তালিকায় তাই আনতে হবে কিছু পরিবর্তন। কিছু খাবার যোগ অথবা বিয়োগ করতে হবে। উচ্চ রক্তচাপ হলে কিছু খাবার এড়িয়ে চলতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপের সমস্যায় যেসব খাবার আপনি এড়িয়ে চলবেন তা নিয়ে। 1. চিনি হতে পারে বিপদের কারণ। মিষ্টি স্বাদের খাবার খাওয়ার জন্য যতই মন কেমন করুক না কেন, উচ্চ রক্তচাপ হলে চিনিযুক্ত খাবার একেবারে বাদ দিতে হবে। অতিরিক্ত মিষ্টি খেলে আমাদের শরীরে মেদ জমতে থাকে, এর ফলে ওজন বেড়ে যায়। অনেকে বাড়তি ওজনের কারণেই উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হন। চিনি বেশি খেলেও শরীরে রক্তচাপ বেড়ে যেতে পারে। 2. চিজ খাওয়া বাদ দিন। চিজ বা পনির খেতে সুস্বাদু হলেও এটি উচ্চ রক্তচাপের রোগীদের বাদ দিতে হবে, কারণ এটি এমন এক খাবার যাতে সোডিয়ামের পরিমাণ থাকে অত্যন্ত বেশি। পনিরের মাত্র 2টি টুকরায় থাকে 512 মিলিগ্রাম সোডিয়াম। এই খাবারে থাকে স্যাচুরেটেড ফ্যাটও, ফলে পনির খেলে রক্তচাপ ও কোলেস্টেরল দুটোই বেড়ে যায়। 3. এড়িয়ে চলুন রেড মিট। খেতে যতই পছন্দ করুন না কেন, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে আপনাকে রেড মিট অর্থাৎ গরু, খাসি এবং মহিষের মাংস খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ এ ধরনের মাংসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, ফলে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। 4. ফাস্ট ফুড যে কারণে ক্ষতিকর। উচ্চ রক্তচাপ হলে বিদায় জানাতে হবে ফাস্ট ফুডকে, কারণ এ ধরনের খাবারেই উচ্চ রক্তচাপ সৃষ্টিকারী উপাদান সবচেয়ে বেশি থাকে। এ জাতীয় খাবারে প্রচুর সোডিয়াম, প্রিজারভেটিভ, বিষাক্ত রং এবং ক্ষতিকারক চর্বি ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপের রোগীর জন্য এসব উপাদান ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 5. কফি খেলে যে সমস্যা হয়। উচ্চ রক্তচাপের সমস্যায় আরেকটি খাবার ক্ষতির কারণ হতে পারে, সেটি হলো কফি। এর কারণ হলো ক্যাফিন আমাদের রক্তনালীকে শুরু করে ফেলে, ফলে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তবে চা কিংবা কফি কোনোটাই পান না করা ভালো। এর বদলে চিনি ছাড়া গ্রিন টি খেতে পারেন। 6. যে কারণে লবণ খাবেন না। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে প্রথমেই বাদ দিতে হবে লবণ। আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম জমে গেলে উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে লবণ থেকে দূরে থাকতে হবে। খাবার তৈরির সময় লবণের পরিমাণ কমিয়ে দিন। খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। 7. অ্যালকোহল যে কারণে বাদ দিন। অ্যালকোহল পান করলে বাড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি, তাই অ্যালকোহলযুক্ত পানীয় পান করার অভ্যাস থাকলে তা বাদ দিন। অ্যালকোহল গ্রহণ করলে তা উচ্চ রক্তচাপের ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপের রোগীরা যেসব খাবার খাবেন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। উচ্চ রক্তচাপ কেবল ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য দরকার জীবন আচরণে পরিবর্তন ও সঠিক খাদ্যাভ্যাস। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের রোগীদের গবেষকরা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন ডায়েট অনুসরণ করতে বলেন।
এটি খুবই সহজ এবং সাধারণ। এই ডায়েটের মূল বিষয় চারটি। 1. প্রচুর তাজা ফলমূল, শাকসবজি ও দুগ্ধজাত খাবার খেতে হবে। 2. সম্পৃক্ত চর্বি, উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার ও ট্রান্স ফ্যাট পরিহার করতে হবে। 3. গোটা শস্যের তৈরি খাবার, বাদাম, মাছ ও মুরগি খাওয়া যাবে। 4. সোডিয়াম, চিনিযুক্ত পানীয় ও রেড মিট গ্রহণ সীমিত রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে এ ধরনের পরবর্তী যে কোনো ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।